আমরা বিগত 2 মাস ধরে কোনো গ্যাস পাচ্ছি না। আমরা বিগত 2 মাস ধরে কোনো গ্যাস পাচ্ছি না। গ্যাস পাম্পে গেলে বলে লাইনে গ্যাস নেই, অথচ আমরা রাত্রে গেলে দেখি প্রত্যেকটা পাম্পেই আপনার রশি লাগানো, আর তারা বলে গ্যাস নাই। আমাদেরকে বিতাড়িত করে তারা বড় গভর্নমেন্টের মধ্যে গ্যাস দিচ্ছে। ওই গভর্নমেন্ট আপনার অবৈধভাবে গ্যাস পাচার করার কারণে আমরা সকালবেলা প্রেসার পাচ্ছি না, লাইনে গ্যাস পাচ্ছি না, বিভিন্ন অজুহাতে আমরা আসছি। কিন্তু আমরা যখন মনে করেন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন দূরে যাই, সেখানে গিয়ে দিয়ে গ্যাসের প্রেসার আছে, গ্যাস আছে, সবই আছে, কিন্তু আমাদের এখানে নরসিংদীর ভিতরে একটা পাম্পেও আমরা কোনো গ্যাস পাইতেছি না। না পাওয়াতে আমাদের 2 মাস ধরে আমাদের যে শ্রমিক ভাইদের আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমরা দীর্ঘ সারিতে লাইন ধরে যখন রাত্রে সারা রাতে গ্যাস নেই, গ্যাস নিতে যাই, গ্যাস পাই না, সকালে ফেরত আসি। এইভাবে আমাদের পরিবার চলতেছে না। আমরা সেই জন্য রাস্তায় এসেছি। আমরা ডিসি মহোদয়কে জানাইতে চাইতেছি, যদি আমাদের এই বলার পরে এখনের আমরা এই মানববন্ধনের পরে আমাদের যদি কোনো সরা না আসে, তাহলে আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের নরসিংদী জেলার সমস্ত মাইক্রো স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ডের যত শ্রমিক আছে আমরা সবাই মিলে তিতাস গ্যাস ঘেরাও করবো, রাস্তা ঘেরাও করবো, ঢাকা সিলেট হাইওয়ে রোড ঘেরাও করবো। তারপরে আমরা এটার সিদ্ধান্ত ওইখান থেকে নিয়েই পরে আমরা বাড়িতে ফিরবো। আর না হলে আমাদের পেটে ভাত থাকবে না। আমরা যেই পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থায় আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা খেতে পারি না প্রথমত, কারণ গাড়ি না চললে আমরা খেতে পারবো না। এখন এই যে অবৈধ গ্যাস এরা দিচ্ছে, একটা কন্টেনারে 50 থেকে 150 সিলিন্ডার থাকে, আর আমাদের গাড়িতে থাকে শুধু একটা সিলিন্ডার। এখন আমাদের নরসিংদীতে শুধু এই গ্যাসটা দেওয়া হয়, বাইরে থেকে তারা আইসা আমাদের এখান থেকে নরসিংদী থেকে এই গ্যাসটা নেয়। এখন আমার দাবি হলো যে এই যে গ্যাসটা নেয়, এরা যে এই যে গ্যাসটা নেয় 150 সিলিন্ডার, যদি একটা গাড়ি যদি ব্লাস্ট হয় নরসিংদীতে, আমাদের ভাই বন্ধু আমাদের আত্মীয় স্বজন তাদের কি হবে? এই যে যদি 150 সিলিন্ডার একসাথে ব্লাস্ট হয়ে গেলে কি হবে? একটা সিলিন্ডার ব্লাস্ট হলে পুরো একটা পাম্প চলে যায়। যদি একটা গাড়ি যদি একসাথে ব্লাস্ট হয়ে যায় 150 সিলিন্ডার নিয়ে, তখন কি হবে? পুরো দেশ আমাদের নরসিংদীবাসীর সব যা আছে সব একবার ধ্বংস হয়ে যাবো। এই যে অবৈধ গ্যাস যে দেওয়া হচ্ছে এটা হলো পুরোপুরি ঝুঁকিপূর্ণ। এই যে গ্যাসটা দেওয়া হচ্ছে এটা আমরা চাই না। আমাদের দাবি একটাই, অবৈধ গ্যাস বন্ধ করুন। আমাদের দাবি শুধু এটাই, আমাদের অন্য কোনো দাবি নাই। তিতাস গ্যাসের কাছে আমাদের শুধু একটাই দাবি, অবৈধ গ্যাস বন্ধ করুন। অবৈধ গ্যাসের যন্ত্রণায় আমরা কোনোভাবে এই যে এক একটা ড্রাইভার সারা রাত জেগে গ্যাস নিয়ে, এরপর আমরা সারাদিন কিভাবে ডিউটি করব? আমরা যদি সারা রাত্রে গ্যাসই নেই, আমরা সারা রাত্রে যদি গ্যাসই নেই, তাহলে দিনের বেলা আমরা কি করে কাজ করব? আপনাদেরকে নিয়ে কিভাবে গন্তব্যস্থানে পৌঁছে দিব? আমরা তো ঘুমিয়ে যাবো। রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলে বলে ড্রাইভাররা নেশা করে, ড্রাইভাররা অবৈধ কাজ করে, এই জন্য তারা অ্যাক্সিডেন্ট করে। এই যে আমরা সারা রাত্র যদি গ্যাস নেই, তাহলে আমরা কি করে সারাদিন ডিউটি করব? তারা অবৈধ গ্যাস, আমাদের একটা দাবি যে অবৈধ গ্যাস যেন বন্ধ করা হয়। একটাই দাবি, আমাদের অন্য কোনো দাবি নাই। আমাদের ঘরে চুলা চলে না, আমরা খেতে পারি না। অবৈধ গ্যাসের জন্য আমরা খেতে পারি না। আমাদের অবৈধ গ্যাসের জন্য, অবৈধ গ্যাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা ঘরে রান্না করতে পারবো, আমরা ড্রাইভ করতে পারবো, সুস্থভাবে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। আমাদের দায়িত্ব আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। এটা আমরা ভালোভাবে যেন আমাদের দায়িত্বটা যেন আমরা ভালোভাবে পালন করতে পারি। আমাদের কাছে আমাদের একটা দাবি, এই দাবিটাই হলো অবৈধ গ্যাস বন্ধ করুন। আমাদের দাবি একটাই, অবৈধ গ্যাস বন্ধ করুন। আমরা আজকে অবৈধ কন্টেনারে গ্যাস বন্ধের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছি প্রেস ক্লাবের সামনে। আমরা নরসিংদী জেলা শহরের সকল ড্রাইভার নেতৃবৃন্দু, এখানে মালিকবৃন্দু আছে। আমরা আজকে অবৈধ কন্টেনারের গ্যাস বন্ধ করার দাবিতে আজকে মানববন্ধন করেছি। আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কোন পাম্পে ঘুরতেছি, কোনো গ্যাস পাচ্ছি না। তারা আমাদের গাড়িতে গ্যাস না দিয়ে রাত্রের বেলা না জানিয়ে অবৈধভাবে কন্টেনারে গ্যাস বিক্রি করছে। আমরা সেই কন্টেনারের গ্যাস বন্ধের দাবিতে এসেছি। এখানে তিতাস গ্যাসের কর্মকর্তারা টোটালি জড়িত আছে, নয়তো অবৈধভাবে গ্যাস বিক্রি করে কিভাবে। আর আমরা এখানে যত শ্রমিকরা আছি, আমরা শুধু গাড়ির চাকা ঘুরাই না, আমরা এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরাই। এর সাথে তিতাস কর্মকর্তারা জড়িত আছে। তার জন্য আমরা তাদেরকে বুঝাতে এসেছি, জানাতে এসেছি যে আমরা বৈধভাবে গ্যাস নিতে চাই। আমরা সবাই একত্রিত হয়ে
এই অবৈধ কন্টেইনারকে নরসিংদী জেলা থেকে বিদায় দিতে চাই। দূর দূরান্ত থেকে এসে কন্টেইনার দিয়ে নরসিংদী থেকে গ্যাস নিয়ে যায়। সারা বাংলাদেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে গ্যাস পরিচালনা হচ্ছে, শুধু নরসিংদী জেলাতেই গ্যাসের সংকট। গ্যাস আমরা কোনোভাবেই পাচ্ছি না। তার জন্য আমরা এই সারা রাত্র উজাগর থাকি গ্যাস নেওয়ার জন্য, কিন্তু গ্যাস পাচ্ছি না। দিনের বেলা গ্যাস গাড়ি চালাই, আবার রাত্রের বেলা উজাগর থেকে গ্যাস নেওয়ার জন্য আমরা রাতের পর রাত কষ্ট করতেছি, কিন্তু লাইনে কোনো গ্যাস নাই, তারা বন্ধ দেখায়। তার জন্য আমরা আজকে সকল নেতৃবৃন্দু, ড্রাইভার বিন্দু আমরা আজকে এই মানববন্ধনের পরে আমরা ডিসি স্যারের সাথে কথা বলবো। আবার আগেও বলেছি আমরা একটা স্মারকলিপি জমা দিব। তারপরে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা এর থেকে কঠিন আন্দোলনে যাব, রাস্তাঘাট অবরোধ করে বন্ধ করে দিব। এখানে আসার উদ্দেশ্য হলো আমরা সিঙ্গাপুরে, জাপানে বিভিন্ন দেশ দেখেছি, যত দেশগুলো যত যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, দেশ তত উন্নত। আজকে আমরা যে সংকট এবং যে কষ্ট নিয়ে এখানে আসছি, আমাদের কষ্ট হইলো সারা রাত্র অবৈধ কন্টেইনার দিয়া গাজীপুর থেকে, সাভার থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের মাদক দিতে এই কন্টেইনারে সারা রাত গ্যাস দেয় এবং দিনে 9টা 10টা পর্যন্ত গ্যাস দেয়। আমাদের পার্সোনাল গাড়িতে, মাছের পোনার গাড়িতে, মুরগির গাড়িতে এবং বিভিন্ন যে রুগী, এই সমস্ত গাড়িতে সকালে গেলে আমাদেরকে গ্যাস দিতে পারে না। আমরা অসহায় অবস্থায় আছি। বিগত 2-3 বছর যাবত এই অবস্থা। আজকে 2 মাস যাবত আমাদের চলার কোনো ব্যবস্থা নাই। আমাদের কথা হলো অবৈধ অন্যায়কে আমরা কেউ প্রশ্রয় করতে রাজি না। আমরা সংস্কার চাই। আমরা কোনো দলীয় ভাবে কথা বলছি না, আওয়ামী লীগ, বিএনপি, আমরা এইভাবে বলছি না। আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না। আজকে মাছের গাড়ি, পোনার গাড়ি, আজকে আমরা যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারি, আমাদের দেশ অতি শীঘ্রই উন্নত হবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই সংবাদটুকু আমাদের মন্ত্রী পর্যায়ে কোন পার্সোনালি আপনি প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা চাই এই সমাধান। যদি সমাধান আমাদেরকে না দেন, আমরা অতি শীঘ্রই আরো বড় ধরনের কর্মসূচির ঘোষণা করব। স্টেশন থেকে আসছি। আমাদের মাধবদী স্টেশনের সবচেয়ে বড় আওয়ামী লীগের দোষর হচ্ছে মোমেন মোল্লা সাহেব। ওনার গত 17 বছর আমাদের কাটিয়ে গ্যাস এই লরিতে বিক্রি করছে। এখন দেশ আমরা স্বাধীন করছি, এখনো ওনায় এই যত আছে এই জোর খাটা এই লরি দিতেছে। আমরা এই পাম্পে ঢুকতে পারি না। ওনার 7000 কর্মচারী আছে ডাইংয়ে, এই কর্মচারী আমাদের উপরে লীলায় দেয়, তখন আমরা আর ঢুকতে পারি না পাম্পে। তখন ওনার লরিতে গ্যাস দেয়। ওনার জন্য আমাদের মাঝে একবারে অসম্ভব হয়ে দাঁড়াইছি এই গ্যাসের জন্য। আমাদের একটাই দাবি, ওনাই এই সব গ্যাস পাম্পের অনুমতি দেয় লরি দেওয়ার জন্য। এটা হইল যে আমরা যারা চালক আছে, যারা মালিক আছে, আজকে 2-3 বছর ধরেই আমরা গ্যাস পাচ্ছি না। তা আমরা একসময় আন্দোলন করে, মানববন্ধন করে ডিসি মহোদয়দের আমাদের একটা নির্দেশনা দিয়েছিল যে কন্টেইনারকে অনেক সময় আমাদের মাঝে হয়েছিল 9টার পরে সকাল 6টা পর্যন্ত একটা দিবে। তারা দেখা গেছে আবার 2 মাস ধরে আবার সুন্দরভাবে ছিল, তারা আবার কন্টেইনারে 24 ঘন্টা দড়ি বাইন্ধা প্রত্যেকটা পাম্পে এই কন্টেইনারে গ্যাস দিতেছে। তারপরে আমরা গ্যাস পাই না, তারা বেশি মুনাফা পায়া আমাদের থেকে তাদেরকে বাইরে গাজীপুর বিভিন্ন জেলা থেকে গাড়ি আনি না, তারা এই বাইরের গাড়িতে তারা গ্যাস বিক্রি করে দিচ্ছে। তা আমরা কোনো গ্যাস পাচ্ছি না, আমাদের বাড়িতে গ্যাস নাই, গাড়িতে গ্যাস নাই। তার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি। আমাদের এই অবস্থান। আমরা যদি এই আজকে মানববন্ধন করতেছি, আমরা ডিসি মহোদয়কে আবার জানাবো, স্মারকলিপি দিব। যদি আমাদের দাবি মানা না হয়, আমরা তিতাস ঘেরাও করবো। আমার রাস্তা আমার সামনে আবার বন্ধ করে দিব।
মালিক